আপনি স্প্যানিশ ভাষা শিখছেন কিংবা কোথাও কাজ করছেন যেখানে স্প্যানিশ ভাষাকে বলতে হয়, তাহলে আপনাকে কমপক্ষে দিনে ১০০ বার হলেও এই ফের এবং এস্তার এই দুইটা ভার্বের ব্যবহার করতে হয়। আর এই দুইটা ভার্বের ব্যবহার যদি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি স্প্যানিশ ভাষাটা ঠিকমতো শিখতে পারবেন না। তো আজকে আমরা শিখব স্প্যানিশ ভাষায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ দুইটি শব্দ, দুইটি ভার্ব, এস্তার এবং সের। তো বরাবরের মতো সঙ্গে আছে আমি তৌফিকুর রহমান। নিশ্চয়ই ধৈর্য ধরে পুরো ক্লাসটি আজকে দেখবেন। এই ক্লাসটা আপনার স্প্যানিশ স্কিলকে অনেক উপরে নিয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখেন, আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি। এখানে আই এম আ টিচার, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। এবং এখানে লিখেছি হচ্ছে আই এম হ্যাপি, আমি সুখী। দেখেন ইংরেজিতে কিন্তু দুই জায়গায় কিন্তু আমি কি লিখেছি, আই এম। টু বি ভার্ব মানে হয় বোঝাতে আমি এখানে দুই জায়গায় কিন্তু আই এম কথাটা লিখেছি। কিন্তু এখানে দেখেন স্প্যানিশ যখন করেছি, ট্রান্সলেট যখন করেছি, তখন আমি কিন্তু এখানে লিখেছি সই, সই উন প্রফেসর, আমি একজন শিক্ষক। এস্তয় ফেলিস, আমি সুখী। দেখেন এখানে লিখেছি সই আর এখানে লিখেছি এস্তয়, অর্থাৎ এটা হলো সই হলো সের ভার্ব আর এস্তয় হলো এস্তার ভার্ব। যেমন এমি ইজ আর এর মূল ভার্বটা হচ্ছে বি ভার্ব, তেমনি করে সই এবং এস্তারের মূল ভার্ব হচ্ছে, সইয়ের মূল ভার্ব হচ্ছে সের, আর এস্তারের মানে এস্তয়ের মূল ভার্ব হচ্ছে এস্তার। তো এখানে স্প্যানিশ বলার সময় আমি দুই জায়গায় দুই ধরনের ভার্ব ব্যবহার করেছি, কিন্তু যখন আমি ইংলিশে লিখেছি তখন কিন্তু একই রকম ভার্বই ছিল, অর্থাৎ আই এম, এখানেও আই এম। এই পার্থক্যটা কেন হচ্ছে এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ স্প্যানিশ ভাষায় আই এম বোঝাতে অর্থাৎ টু বি ভার্ব বোঝাতে এই দুইটা ভার্ব আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয় বিভিন্ন প্রেক্ষাপটে। তো চলেন আমরা এই বিষয়টা বোঝার আগে আমরা আগে এই স্যার এবং এস্তার ভার্বের কনজুগেশনটা দেখে নেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই স্যার এবং এস্তার হলো দুইটা ইরেগুলার ভার্ব, এগুলোর কোনো নিয়মের মধ্যে পড়বে না, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এর জন্য আমরা শুরুতেই এই এই কনজুগেশনগুলি শিখে ফেলবো। অর্থাৎ ইংলিশে যেমন আই এর সাথে আমার কি বসেছে, সাবজেক্ট অনুসারে এম বসেছে, আর ইউর সাথে আর বসেছে, একইভাবে স্যার এবং এস্তারের এমন পরিবর্তন হতে থাকে সাবজেক্ট অনুসারে। তো আমরা শিখে ফেলে চলেন। তাহলে আই এম বোঝাতে যখন আমরা স্যার ভার্ব ব্যবহার করব তখন হবে সই, আর এস্তার ভার্ব ব্যবহার করলে হবে এস্তয়। ঠিক একইভাবে ইউ আর, ইউ আর বোঝাতে আমরা লিখবো এরেস যদি স্যার ভার্ব ব্যবহার করি, আর এস্তার করলে এস্তাস। হি ইজ সেরে এস আর এস্তারের বেলায় এস্তা। উই আর মানে আমরা হই, তো সেরের বেলায় বেলায় হচ্ছে সমস আর এস্তারের বেলায় এস্তামস। আর ইউ আর যদি প্লুরাল বোঝায়, একের বেশি বোঝায়, তাহলে সেক্ষেত্রে এই একের বেশি যদি বোঝায় তখন আমরা বলবো সইস। অর্থাৎ তোমরা বোঝালে তখন বলবো সইস, সের ব্যবহার করলে আর এস্তার ব্যবহার করলে বলবো এস্তাইস। আর দে আর তারা হয়, সের ব্যবহার করলে বলবো সন, আর এস্তার ব্যবহার করলে বলবো এস্তান। তো শিখে ফেললাম আমরা হচ্ছে সেরের কনজুগেশন এবং এস্তারের কনজুগেশন। তো আপনারা এভাবে মুখস্থ করে ফেলবেন, আই এম সই, আই এম সই, আই এম সই, আমি হই সই। তারপরে ইউ আর এরেস, এভাবে শিখে ফেলবেন। এই সবগুলো একদম ঠাড়া মুখস্থ। হ্যাঁ, আপনার যদি প্রয়োজনে ভিডিওটাকে আপনি পজ করেন, থামিয়ে রেখে আগে মুখস্থ করেন, তারপরে আমরা সামনে আগাচ্ছি। ওকে, এবার আমরা আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে স্যার কোথায় কোথায় ব্যবহার করব আর কোথায় কোথায় এস্তার ব্যবহার করব, এটাও আগে মুখস্থ করে নেন। হ্যাঁ, সেটা হচ্ছে স্যার ব্যবহার করব কোনো কিছু স্থায়ী বৈশিষ্ট্য বোঝাতে। স্থায়ী বৈশিষ্ট্য বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে, যেমন দেখেন আই এম এ টিচার, হ্যাঁ, আমি এই যে শিক্ষক, এই যে আমার পরিচয়টা, এটা কিন্তু একটা স্থায়ী পরিচয়, আমি সারা জীবনই শিক্ষক। একবার শিক্ষক হয়ে গেলে আমি এটা সারা জীবনই শিক্ষক, তাই না? আর এখানে দেখেন এস্তয়, এস্তয় ফেলিস, আমি আই এম হ্যাপি, অর্থাৎ আমি সুখী। দেখেন সুখ বিষয়টা কিন্তু চিরস্থায়ী না। হ্যাঁ, এখন সুখী, একটু পরে অসুখী হতে পারি, তাই না? তো এর জন্য যদি কোনো কিছু স্থায়ী বৈশিষ্ট্য বোঝায় তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে স্যার ভার্ব, আর যদি অস্থায়ী বৈশিষ্ট্য বোঝায় তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে এস্তার ভার্ব। ওকে, এরপরে হচ্ছে জাতীয়তা, পেশা, পরিচয়, দিন, তারিখ, সময়, এগুলো বোঝাতে আমরা স্যার ভার্বের ব্যবহার করব।
একটু পরে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলোকে স্পষ্ট করার চেষ্টা করব। নিশ্চয়ই পুরোটা ক্লাস দেখবেন। তারপরে হচ্ছে এস্তার শারীরিক এবং মানসিক অবস্থা বোঝাতে, যেমন এটা একটা মানসিক অবস্থা, আই এম হ্যাপি, এটা কি একটা মানসিক অবস্থা, হ্যাঁ। আর আর হচ্ছে অবস্থান বোঝাতে, যেমন এস্তয় আকিয়ান মাদ্রিদ, আমি মাদ্রিদে আছি, এটা আমার একটা অবস্থান। অথবা বলতে পারি পানিটা গরম, পানির একটা অবস্থা, অবস্থা বা অবস্থান বোঝাতে তখন আমরা কি ব্যবহার করব, এস্তার ভার্বটা ব্যবহার করব। তো আমরা পুরো মূল বিষয়ে ঢোকার আগে আপনারা এই দুইটা বিষয়কে আগে ঠাড়া মুখস্থ করেন, হ্যাঁ। ওকে, চলেন আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে আরো বেশি এক্সপ্লেইন করার চেষ্টা করি। তো চলুন আমরা এই এক্সাম্পলগুলি দিয়ে বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করি, হ্যাঁ। এখানে দেখেন আমরা স্যারের ব্যবহারগুলো দেখিয়েছি, অর্থাৎ দেখেন সই দে বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি বা আমি বাংলাদেশি। তাহলে আমি বাংলাদেশি বোঝাতে, বাংলাদেশি তো একটা জাতীয়তা, তাই না? এর জন্য আমরা এখানে আই এম বলতে আমরা কি ব্যবহার করেছি, সইটা ব্যবহার করেছি, তাই না? তারপর এল লিমন, লিমন মানে হচ্ছে লেবু, এল লিমন এস আগ্রিও। দেখেন একটা লেবুর হচ্ছে টক, এই লেবু হচ্ছে টক। এখন বলেন তো লেবু কি সব ধরনের লেবুই কি টক না? তো এই টকটা হচ্ছে একটা স্থায়ী বৈশিষ্ট্য লেবুর, ঠিক কিনা? তো এই স্থায়ী বৈশিষ্ট্য বোঝাতে আমরা কি ব্যবহার করেছি এখানে, ইজের বদলে আমরা ব্যবহার করেছি এখানে এস। তারপরে এল মানে সিঙ্গুলার হওয়ার কারণে, লিমনটা সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এস ব্যবহার করেছি। আর যদি প্লুরাল হতো তাহলে আমরা সন ব্যবহার করতাম। এল এস, এল মানে সে, এল এস মি এরমানো, সে আমার ভাই, এরমানো মানে হচ্ছে ভাই। তাহলে এল এস মি এরমানো, হি ইজ মাই ব্রাদার। দেখেন এখানে ইজের বদলে আমরা কি ব্যবহার করেছি, এস ব্যবহার করেছি, কারণ এটা একটা তার পরিচয় দিলাম যে সে আমার ভাই। এরপর হচ্ছে ওই এস লুনেস, এটা একটা লুনেস মানে হচ্ছে সোমবার, সোমবার একটা দিনের নাম, তাহলে ওই এস লুনেস, তাহলে এই দিনের নাম বোঝাতে আমরা কি ব্যবহার করেছি, ইজের বদলে আমরা লিখেছি হচ্ছে এস, অর্থাৎ টুডেজ মানডে। তারপরে এস্তুদিয়ান্তে মানে হলো ছাত্র, তাহলে এটাও একটা পরিচয়, তাই না? তাহলে সমস এস্তুদিয়ান্তে মানে উই আর সমস, আপনারা জানেন যে সমস মানে হচ্ছে উই আর, তাহলে উই আর এস্তুদিয়ান্তে, আমরা মানে ছাত্র বা স্টুডেন্ট। তাহলে উই আরের বদলে আমরা কি লিখেছি, সমস লিখেছি, কারণ এটা একটা পরিচয়। তাহলে আমরা একটু ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, স্থায়ী বৈশিষ্ট্য, জাতীয়তা, পেশা, পরিচয়, দিন, তারিখ। আরেকটা জিনিস আমরা লিখতে পারেন, দাম দর বোঝালেও কিন্তু হয়, হ্যাঁ। কোনো কিছুর দাম বোঝালেও কিন্তু আমরা ফেয়ার ভার্বটা ব্যবহার করব, ঠিক আছে? ওকে, আমরা চলে যাই এস্তার ভার্বের ব্যবহারে। এবার আমরা এস্তার ভার্বের ব্যবহারটা শিখে ফেলবো উদাহরণের মাধ্যমে। ওকে, দেখেন এখানে এল সুমো মানে হচ্ছে শরবত, এল সুমো এস্তা দোলসে, এই শরবতটা হচ্ছে মিষ্টি। দেখেন শরবত কিন্তু মিষ্টি হতে পারে, টকও হতে পারে, তাই না? তাহলে এটা কোনো স্থায়ী বৈশিষ্ট্য না। এর আগে যেমন বলেছিলাম যে লিমন টক, এই কারণ লিমন মানে হচ্ছে লেবু, লেবু সবসময় টক, একটা স্থায়ী বৈশিষ্ট্য। এখানে কিন্তু শরবত একটা স্থায়ী বৈশিষ্ট্য না, শরবত টকও হতে পারে আবার মিষ্টিও হতে পারে, তাই না? যেহেতু একটা অস্থায়ী বৈশিষ্ট্য, এই কারণে আমরা এখানে এস্তা ভার্বটা ব্যবহার করেছি, অর্থাৎ এস্তা তো হচ্ছে এস্তারেরই একটা রূপ, তাই না? তারপরে এস্তয় এনফেরমো, এস্তয় মানে আই এম, এস্তয় মানে তো আমরা জানি যে এস্তয় মানে আই এম, এনফেরমো মানে অসুস্থ, এটা একটা কি শারীরিক অবস্থা, তাই না? এস্তয় এনফেরমো, আই এম সিক, তাহলে এই অসুস্থতাটা হলো একটা শারীরিক অবস্থা। এই শারীরিক অবস্থা বোঝাতে তখন আমরা কি বলবো, এই এই এস্তয় ভার্বটা ব্যবহার করেছি, এস্তয় এনফেরমো। এস্তাস কানসাদো মানে তুমি ক্লান্ত, এস্তাস মানে কি ইউ আর, মানে তুমি হও, কানসাদো মানে ক্লান্ত, তা তুমি হও ক্লান্ত, এস্তাস কানসাদো। দেখেন কানসাদো একটা শারীরিক অবস্থা, হ্যাঁ, যে সে দুর্বল, শারীরিক অবস্থা। তারপরে হচ্ছে এস্তান অ্যান্ড মাদ্রিদ, তারা মাদ্রিদে আছে, দে আর ইন মাদ্রিদ। দে আর বোঝাতে আমরা এস্তান ব্যবহার করেছি, কারণ মাদ্রিদে আছে মানে এমন না যে মাদ্রিদে স্থায়ী বসবাসকারী, তাই না? সে হয়তো বেড়াতে এসেছে, মানে এমন হতে পারে, এটা অস্থায়ী কোনো অবস্থান বোঝাতে তখন আমরা এই দেয়ার শব্দটা ব্যবহার করেছি। তো আমি যদি বলি যে তরকারিটা গরম, তাহলে বলেন তো এটা কি হবে, এখানে কি আমরা এস্তার ব্যবহার করবো, তরকারিটা গরম, তাহলে এস্তার ব্যবহার করবো, ফেয়ার ব্যবহার করবো। তাহলে আমি নিশ্চয়ই এস্তার ব্যবহার করবো, কারণ হচ্ছে
তরকারি এখন গরম, একটু পরে ঠান্ডা হয়ে যেতে পারে, তাই না? এবং অস্থায়ী বিষয় বোঝালে তখন আমরা এস্তার বারটা ব্যবহার করব, আর যদি স্থায়ী বিষয় বোঝায় তাহলে আমরা স্যার বার ব্যবহার করব। তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। তো একটা অনুরোধ থাকবে, বারবার চর্চা করতে হবে, আর এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকবেন, ভালো রাখবেন।